এই মুহূর্তে প্রায় 1,60,000 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতেছে। সেই ঝড় হাওয়ার মধ্যে আমরা একটি কটন বাট দিয়ে আমরা পারতেছিলাম। এই আমরাগুলোর সাইজ দেখার পরে রাতে আপনি আলিজালি স্বপ্নও দেখতে পারেন, কারণ এই এক একটা আমরাগুলোর ওজন 30 থেকে 40 টন। এই মুহূর্তে বাংলাদেশের আনাচে কানাচে চারদিকে তুষারপাত হওয়ার কারণে রাস্তাঘাট শুকিয়ে একেবারে কাদা কাদা হয়ে গেছে। এইদিকে বাংলাদেশের অবস্থা যাই হোক না হোক, আমাদের ঝড় হাওয়ার রেসিপি চলমান থাকবে সব সময়। ইতিমধ্যে আমরা প্রায় গাছ থেকে 40 টন ককটেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই ককটেল গুলো একটা একটা করে কুড়িয়ে আমি আমার গার্লফ্রেন্ড নাদিয়ার লেহেঙ্গার ভিতরে নিতেছি। এরপরে বিষাক্ত আমরাগুলো নিয়ে সোজা চলে আসবো বাড়িতে। এই আমরাগুলো আপনি কপাল দিয়ে দেখা মাত্রই আপনার জল গড়িয়ে জিপ পড়তে পারে ট্যাপর ট্যাপর করে। এখন আমরা বিশেষ একটি মেশিনের মাধ্যমে 2,32,470 কিলোমিটার দূর থেকে বিশেষ এক ধরনের জুস ইম্পোর্ট করব। সেই জুস দিয়ে আমরা আমরাগুলোকে ভালো করে ধৌত করে নিব। এই রেসিপিটার মান সম্মান যেন আমরা বজায় রাখতে পারি, সেই জন্য 4 সংখ্যার একটি তদন্ত কমিটি গঠন করেছি। এখন আমি সুন্দর করে আমরা দিয়ে ঝড়ের বেগে বটিটাকে পোস্টমর্টম করিয়ে নিব। আমি প্রায় 150 বছর চেষ্টা করার পরে একটি আমরা পোস্টমর্টম করতে সক্ষম হই। সেই আমরাটাকে চিলের মতো সোপ দিয়ে এই লোকটা খেয়ে ফেলে, যেটা দেখার পরে আমি কষ্ট পেয়ে প্রায় 3 ঘন্টা গান গেয়েছিলাম। যাই হোক, 3,20,000 বছর চেষ্টার পরে আমাদের আমরাগুলো সাইজ করা হয়ে গেছে। এখন আমি বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে এই আমরাগুলোকে মুলার জুস দিয়ে ভালো করে ধৌত করে নিব, কারণ আমাদের তদন্ত কমিটির লোকজন বলছে মুলার জুস ছাড়া ধৌত করলে সেখান থেকে ঘ্রাণ আসবে না। অলরেডি আমি মুলার জুস দিয়ে এই আন্ডাগুলোকে ধৌত করতে পেরেছি, আর এই কাজটা করতে পেরে আমি নিজেকে অনেকটাই গর্ববতী মনে করতেছি। এরপরে আমি একটি শ্যালো মেশিনের মাধ্যমে এই আমরা ডেড বডিগুলোকে ভালো করে কুচি করে নিব। এগুলি কুচি কুচি করতে আমার যে কি ভালো লাগতেছিল সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। অনেকটা আরাম লাগতেছিল আঙ্গুলে, সেই জন্য আমার স্বাস্থ্য ভাইকে দিলাম, ও একটু করতেছিল। সে এটা নিয়ে প্রায় 30 ঘন্টা হামাহামি করার পরে কয় আমি ব্যর্থ, আমি আর পারতাম না। সে রীতিমতো দুর্ভিক্ষ প্রকাশ করে আস্তে করে উঠে গিয়েছে। এবার এই বিশেষ দায়িত্ব নিয়েছে আমাদের জামাইল্লা। আমাদের জামাল সাহেব ভালোই মাঠে অনেকক্ষণ টিকছে, এখন আমার পালা। আমি প্রায় 3,32,000 বছর ঘষাঘষি করার পরে এটা শেষ করতে পেরেছি। সেই জন্য আমার গার্লফ্রেন্ড নাদিয়া শুক্রবার এই বিষয়ের উপরে একটি মিলাদ দিবে, আর অবশ্যই অনাকাঙ্ক্ষিত ভাবে এই মিলাদে আপনারা অংশগ্রহণ করিবেন। এখন আমাদের মরা আমরা ডেড বডিগুলো একেবারে সম্পূর্ণ রেডি। এরপরে হাইপারসোনিক মিসাইলের ভিতর থেকে আমরা বিশেষ এক ধরনের রকেট বের করব। অবশ্যই 4,000 থেকে 5,000 রকেট এর ভিতরে দিয়ে নিবেন। এরপরে দিয়ে নিব আমার গার্লফ্রেন্ড নাদিয়ার হাড্ডি গুঁড়ো করে বানানো লবণ। যেহেতু গার্লফ্রেন্ডের হাড্ডি গুঁড়ো করে বানানো লবণ, সেই জন্য আমি 40 মণ দিয়ে নিলাম। এরপরে রকেট গুলোকে ঠ্যাং দিয়ে ভালো করে গুঁড়ো করে নিবেন। এই রেসিপিটাকে আর একটু মিষ্টি এবং দুর্গন্ধযুক্ত করার জন্য আমরা রাশিয়া থেকে ইম্পোর্ট করেছি কিছু সাদা গান পাউডার। গান পাউডার দেওয়ার শেষে এগুলিকে ভালো করে আমরা একটা বুলডোজার মেশিন দিয়ে মিক্স করে নিব। এগুলি মিক্স করার সময় আশেপাশ থেকে লুরমা পোলাপান দূরে সরিয়ে রাখবেন, নয়তো জল দিয়ে জিপ গড়িয়ে পরে বন্যার সৃষ্টি হতে পারে। যাই হোক, দীর্ঘ 40 বছর চেষ্টা করার পরে আমাদের রেসিপিটা রেডি। তাই আমার গার্লফ্রেন্ড নাদিয়ার জন্য একটু বাটির ভিতরে নিয়ে আমরা বাটি চালান দিয়ে সোজা পাঠিয়ে দেবো চাঁদের দেশে। অনাকাঙ্ক্ষিত ভাবে ইতিমধ্যে গামলার মধ্যে হামলা শুরু হয়ে গেছে। এই প্রাণীগুলোর খাওয়া দেখে আমি টাস্কির লগে ধাক্কা খেয়ে প্রায় অনাকাঙ্ক্ষিত ভাবে 3 মাস অজ্ঞান হয়ে থাকি। যখন 3 মাস পরে আমার জ্ঞান ফিরে আসে, তখন রেসিপির গাবলা দেখে আমি হতাশ হয়ে যাই। সেই হতাশা কাটিয়ে উঠতে না পেরে 3 মাসের জন্য আবার অজ্ঞান হয়ে যায়। না, এইবার গুষ্টি চাঙ্গে মাঙ্গে উড়াই হেয়ার পর খাইতে হইবে। মাঙ্গের পোলা গোলাই গিয়ে মুই মোটেও খাইতে পারি না। হায় হায়, চাইয়া দেহ কাম ছাড়ছে, গুষ্টি মারছে। রেসিপির হুররা খাওয়ানোর লাগি হালার বহালারা কেমন করে। হ্যাঁ, দোয়াই আল্লাহর কিরা তোরা ওই রকমের করিস না। মাইসে কিন্তু দেহে কয়, মাইসে দেহে দেহক মোরা আগে খাইয়ে লই। খা খা, তোরা খা, তো গো আল্লাহ খাইতে দিছে, তোরা জন্মের খাওয়া খা। তো আজকের মতো বিদায় নিলাম আমি নাহিদ ইম্পিয়ার। পরবর্তী ভিডিও নিয়ে দেখার নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।